বলছি কি বাবা পাদু, এই কাজ করতে না আমার বিশাল ভয় লাগছে। আরে বাবা কি ভাই, একটা ফোন করার জন্য 10,000 টাকা দিতি না? আমি হলে তো দিন বলে ফোন করতাম। আরে বাবা, এই কি ছোট্ট মোটো কেস নাকি? তোমরা যা বলাচ্ছ আমার ফোনে ফোনে, হ্যাঁ আমার তো ভয়তে কাজ হয়ে যাচ্ছে। আরে বাবা কিচ্ছু হবে না, তাও আমার থেকে দিন। দাও দেখি ফোন দাও। তাহলে আমি ফোন ধলাই দিচ্ছি, তারপর তুমি কথা বলো। আমার না বিশাল ভয় লাগছে। হ্যাঁ হ্যাঁ, না না না, ফোন লাগিয়ে হঠাৎ করে কথা বলো। বলবা 1 কোটি টাকা নিয়ে যে লোকেশন দিচ্ছি ওই লোকেশনে চলে আসবা। এই 1 কোটি টাকা বাপের জন্য চোখে দেখিনি। হ্যাঁ, আর এরা কি বলাচ্ছে আমার দিয়ে রে বাবা রে বাবা। হ্যাঁ নাও কাকা, ঢালো লিঙ্ক হচ্ছে। কি বলি রে কি বলি রে কি বলি। লিলি 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 লিলি। কে রে ফুটো, কে ফোন করেছে? কারা আবার করবে? ওই কিডন্যাপাররাই ফোন করেছে। হারামজাদা তুই কি করে জানিস? কেন নাম্বার দেখা যাচ্ছে না? তুই কি কিডন্যাপারদের নাম্বার জানিস? হ্যাঁ ক্যাবলা খেপি 111 আইছে, তার মানে বুঝবি কি? হ্যাঁ কিডন্যাপাররা কি মোবাইল নাম্বার দিয়ে ফোন করে নাকি? বাবা মনে হচ্ছে তোমার বর দিদি অনেক ট্যালেন্টেড, মানে কিডন্যাপারের দলে কাজ করে। বলছি কি ঢ্যাবনা, কিডন্যাপারের সাথে তোর কোনো হাত নেই তো? হ্যাঁ আমি কিডন্যাপ করেছি, জানিস না তুই? ঢ্যাবনাদা একটু চুপ করো, ফোন আইছে। সরি সরি। হ্যালো। বলছি কি কথাটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার বলেন স্যার। বলছে কি একটু পরে হোয়াটসঅ্যাপে তোমাকে একটা লোকেশন পাঠাবো। ওই লোকেশনে 1 কোটি টাকার একটা ব্যাগ রেখে চলে আসবে, ঠিক আছে? আর কোনো মতো ভুল করবে না। পুলিশকে খবর দিলেই ভাববে তোমার ভাইপো। ইল্লাল্লাহ। হ্যাঁ না স্যার, আমরা কোনো কাউকে খবর দিন স্যার। আপনাদের কথা মতন ঠিক জায়গায় পৌঁছে দেবো। বলছি কি, আর কিছু টাকা বাকি আছে, ঘন্টা দেড়েক সময় লাগবে। ঘন্টা দেড়েক সময় নেই, মাত্র আধা ঘন্টা। ঠিক দুপুর 12টায় টাকাটা ঠিক জায়গায় পৌঁছে যাওয়া চাই। আর যদি কোনো চালাকি করেছো তো ভাববে তোমার ভাইপোর পুরো একদম শরীর থেকে মুন্ডু পুরা ড্রর। হ্যাঁ না স্যার, এসব কিছু করবেন না স্যার। আমরা আপনাদের বলা মতন 1 কোটি টাকাই পৌঁছে দেবো। গুড বয়। পু পু পু। বলছি এই জায়গা থেকে যদি অন্য কেউ টাকা নিয়ে যায় তাহলে? কেটে দেছে রে ভাই, কেটে দেছে। বলছি এদের পেছন ধরলে কিরকম হয়? যেখানে 1 কোটি টাকা রাখবে সে ব্যাগ নিয়ে আমরা পালাবো। ও তোদের মনে মনে তাহলে এই শয়তানি বুদ্ধি, দাঁড়া। বলছি ফুটো, যে টাকাটা বাকি আছে জোগাড় করে তাড়াতাড়ি চল ভাই। বলছি হ্যাঁ গোদা, আর 1,00,000 টাকা বাকি আছে। ওই জায়গাটা বিক্রি করে দেবো নাকি বন্ধক দেবো? এক কাজ কর ভাই, বন্ধক দে। বন্ধক দিয়ে টাকাটা আন, তারপরে আমরা যখন ইনকাম করতে পারবো তখন ছাড়াই নেব। কি দিদি এদের হাততাল কি দেখছো? চল ঘরে চল, তোর সাথে কথা আছে, চলো। তো বলছি ভাই, ওই জায়গাটা বন্ধক কে নেবে ভাই? বলছি কি পাশের পাড়ার একজন, উনি জমি টমি বন্ধক নিয়ে টাকা দেয়, কিছু টাকা সুদ নেয়, ওনার কাছে গেলে কেমন হয়? আমি শুনেছি নাকি ওই ব্যাংকের তেও মোটামুটি বন্ধক রাখি টাকা দেয়। সেটা এখন অনেক টাইম লাগবে। বলছি কি হাগু, আমাদের কাছে 10 কোটি হবে, দেবো নাকি? 10 কোটিতে কাজ হবে না বৌদি, লাগবে 3। তোমরা কোনো চিন্তা করো না, যেভাবেই হোক পাদুকে ঠিক উদ্ধার করে নিয়ে আসবো। তা ভাই শুনেছিস আর আধা ঘন্টা টাইম আছে। ও চলো হয়ে যাবে, অনেক কোনো সমস্যা হবে না। বলছি কি ঢ্যাবনা, তুই একটা কাজ করতো। কি কাজ বলো? ওই ঝুমার তোর বউ এদের উপর নজর রাখ, আমাদের পিছন পিছন গিয়ে আবার টাকা পয়সা যেন এরা লুটে না নেয়। আরে তুমি অনেক টেনশন করে না, ও আমার ভাবাই হয়ে গেছে। দাঁড়াও, ওরা যেই ঘরে ঢুকবে বাইরে দিয়ে আটকাই দিয়ে তালা মেরে দেবো, সন্ধে অব্দি খুলবই না। বাবা দিন দিন দেখছি তোরও তো অনেক বুদ্ধি বেড়ে যাচ্ছে। আর বলো না, শয়তান মানুষের সাথে চলতে চলতে একটু শয়তানি বুদ্ধি তো শিখেছি। ঠিক আছে তুই এই কাজটা কর, আমি আর হাগুদা দেখি পাদুকে ছাড়া আনার ব্যবস্থা করছি। ও নিয়ে চাপ নিও না ফুটোদা, আমি এক্ষুনি লেগে পড়ছি কাজে। ঠিক আছে যা তাহলে। পাদু ভাই পরে ছাড়াতে যাবে টাকা, সেই টাকা লুটে নেবে, কত সাহস বাবা! আর আমি ঢ্যাবনা বাঁচে থাকি তা কোনোদিন হতে দেবো? বলছি হাগুদা, তাহলে ব্যাগে সব টাকা পত্র রেডি করবি, চলো স্যারের বাড়ি গিয়ে একদম টাকা পয়সা গুনে গুনে ভরি। চল তাহলে। বলছি কি সাবধানে যেও, আমরা কি আসবো সঙ্গে? না না বৌদি, তোমরা কাজ করো। পাদু কদিন ধরে কিচ্ছু খায়নি মনে হয়, তোমরা একটু ভালো মন্দ কিছু রান্না করো। ঠিক আছে আমি এক্ষুনি বাজারে গিয়ে মাছ মাংস নিয়ে আসছি। ঠিক আছে বৌদি তোমরা রান্না করো, আমি আর হাগুদা যাচ্ছি দেখি। বলছি সাবধানে। হ্যাঁ বৌদি কোনো চিন্তা করো না, স্যারও যাবে আমাদের সঙ্গে। চল ভাই চল। বলছি কিছু একটা রান্না করো, হ্যাঁ পাদু কদিন ধরে কিচ্ছু খায়নি। হ্যাঁ তুমি চিন্তা করো না, আমরা ঠিক রান্না বান্না করে বসে থাকবো, সাবধানে। ঠিক আছে। বলছি দিদি পাদুর কিচ্ছু হবে না তো? না না, তবু একটু ভগবানের কাছে প্রার্থনা কর পাদুর যেন কিচ্ছু না হয়। না না দিদি কিচ্ছু হবে না, তুমি এক কাজ করো, সবকিছু তরি তরকারি কাটাকাটি করো, আমি বাজারে গিয়ে ভালো দেখে মাছ আর একটু মাংস নিয়ে আসি। ঠিক আছে তাই কর, ভগবান পাদুকে রক্ষা করো, আমার ছেলেটার যেন কিচ্ছু না হয়। কিচ্ছু হবে না দিদি, কিচ্ছু হবে না। ঠিক আছে যা রে, তুই তাড়াতাড়ি যা। কি রান্না করবো দেখি। বলছি কি, আমার না বিশাল ভয় করছে। আরে পাচুদা তুমি টেনশন নাও কিসের জন্য, আমরা তো আছি নাকি? আরে একটু পরেই তোমার কল করে সব 500 টাকার নোট দেবো গো। তবু শোনো, এরপর কিন্তু এইসব হাবি জাবি কাজ আমাদের আনবা না, বুঝতে পারিস? আমি সাদা সিম্পল রান্না করা মানুষ, আমাদের তুমি কিডন্যাপ করার কাজ করাচ্ছ। আরে কিচ্ছু হবে না, তুমি এত ভয় পাও কেন? হ্যাঁ এইসব কিডন্যাপিং কাজ আসলে এবার আমার দেবা, বুঝতে পারিস? ঘাপা ঘাপ করে দেবো। বললি হবে না ভাইপো, আমার বিশাল ভয় লাগছে। তার জন্য তো অস্ত্র ধাতু আছে আমাদের কাছে। হ্যাঁ কি অস্ত্র ধাতু?
ব্যাটারি? হ্যাঁ, একটা 60 ml দিয়ে দে তো। দিচ্ছি দিচ্ছি। কোথায় রাখিস রে? চকির তলায় হাতে বাঁধতেছে ওনারে। হ্যাঁ, কি দিবা তোমরা? আমি তো কিছু বুঝতেছি না। পাইছি রে পাইছি। এই নাও ধরো, পাটাপাট করে মেরে দাও। বলছি কি, বাংলা কোথা থেকে পেলি? আসার সময় 2-4 বোতল নিয়ে আইছি সঙ্গে। এটা পাটাপাট করে মেরে দাও, দেখো মনে আর কোনো ভয় থাকবে না। বলছি বা পাদু, তোর এত ট্যালেন্ট আসে কোথার থেকে? হ্যাঁ, তুই কি করে জানিস বাংলা খেলে আমার অনেক শক্তি হয়? জানি গো জানি, আমরা অনেক কিছু জানি। দে ভাইপো দে, পাটাপাট করে মেরে দি। আমার নাম পাঁচু, তাহলে আমি কাউলে ভয় পাই না। এই তো থকতে আতে গেছে তোমার গায়ে। বলিস না পাচুদা, তুমি এই বাংলা মাল খেলে একদম হয়ে যাবা, তুমি একদম পাচু ডন। ঠিক বলেছিস ভাইপো, আমি তালা পাঁচুদন, আমি তালা কেউলি ভয় পাই না, একদম গুলো করে দেবো। কোথায় আমার 1 কোটি টাকার ব্যাগ? কোথায়? ফোন লাগা তোরে। হইতে হইতে অনেক ফর্মে আছে গেছো, আর খাওয়া লাগবে না, এখন বন্ধ দাও। কোনো বন্ধবন্দি নাই। কচর মাচর কচর মাচর কচর মাচর। পাচুদা এখন পুরো পাচু ডন হয়ে গেছে। হয়েছে, আর বেশি খাইয়ে না, তারপর রাস্তা ভুলে যাবানে। ব্যাটারি? আমার পুরো ব্যাটারি চার্জ হয়ে গেছে। চল দেখি কোথায় তোদের টাকা। টাকা না পালি পারে সবাই একদম গুলো করে দেবো। হয়েছে হয়েছে, চলো, তুমি আর নাটক করলে না। চলো পাচুদা চলো। কি রে? হ্যাঁ, একবারে দাদা বলিস একবারে কাকা বলিস, ব্যাপার কি? আরে তুমি হচ্ছে আমার বন্ধু, তোমার দাদা বলি কাকা বলি ভাই বলি, যা বলি তাতেই হবে। তা তো ঠিক কথা, চল। চলো চলো। বলছি কি, যাওয়ার সময় বুঝছিস, হ্যাঁ, আর একটা বাংলা মাল দিয়ে যাস। খাটের তলায় এখনো 3 বোতল আছে, বুঝছো? সময় মতন মেরে দিও। উলি বাবা রে, তুই তো একদম ভালো কাজ করলিস রে। বলি একটু কম করে খাইও, নাই তো লিভার কিডনি খারাপ হয়ে যাবে, তারপর আবার আমাদের দোষ হবে। ওরে না রে না, 2 দিন পরে তোর কাকি আসবে, হ্যাঁ, তারপর আর খাওয়া যাবে না। তার আগে মোটামুটি সব সাবার করে দিতে হবে। ঠিক আছে, তাহলে চলো। চল চল চল। বলছি কি ভাই, এই অভিনয়টা করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, কি বলিস? সব পাদু ভাইপোর জন্য হয়েছে, তো আমার আর তোমার ট্যালেন্ট নাই যে এইভাবে আমার বউরি বাড়ির থেকে বের করব। ঠিক বলেছিস ভাই, সব পাদুর ট্যালেন্ট। এখন কাজটা ভালোভাবে হয়ে গেলে হয়ে যায়, কি বলিস? কাজ তো হয়েই গেছে, এখন খালি আটাসি দিয়ে পাদুরে নিয়ে আসবো। তাড়াতাড়ি বাংলাটা মেরে দে, নয়তো আর হচ্ছে না। আজকে বাংলা খাইয়ে বুঝছো টেস্টই পাচ্ছি না, মনের ভিতরে একটা ধক 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 করতেছে। ধক ধক কি? ঝুমারে তো ওই যে ঢ্যাবনা আটকাই দেবে, ও তার বাড়ি বাইরে বেরোতে পারবে না, আর আমাদের এইসব মানে আউফাউ কাজ আর কেউ দেখতেও পারবে না। তো ও মনের ভিতরে একটা ভয় লাগছে, যদি কেউ দেখে ফেলে আর যদি জানিয়ে ফেলায়, তাহলে তো সমাজের মুখে আমরা বদনাম হয়ে যাব। আরে ধুর ঘোড়া, ওইসব ছাড় তো, পটাপট বাংলা খা। দিদি কেমন একটু দে। সেই স্বাদের বাবা, সেই স্বাদ। এত স্বাদ লাগতেছে কেন? স্বাদ লাগবে না? আজকে পাদু ভাইপো বাড়ি আসবে, তো স্বাদ লাগবে না? চল ভাই তাড়াতাড়ি চল, না তো দেরি হয়ে যাবে না। চলো চলো তাড়াতাড়ি চলো, অনেক খাইছো, আর খাওয়া লাগবে না। দাঁড়া, অল্প টসে এক ঢোক মারি দি। আমার জন্য লাস্টের ঢোক রাখিও। ঠিক আছে। বাজার থেকে কাতলা মাছ আর একটু পোল্ট্রির মুরগি নিয়েছি, যাই দেখি বাড়ি গিয়ে তাড়াতাড়ি রান্না করে ফেলি। বাবা, গাছের তলা হাগু আর ফুটো না, কি করছে ওরা? হাগু তো বাড়ি বসে কাঁদছিল, এখানে দেখি হাসছে। দেখি কি করে এরা। গাছের আপটাল থেকে এখন আর দেখতে পারবে না, দেখি এদের কথা শুনি। চল ভাই ফুটো, এখন আর কোনো ভয় নেই, শরীরে একটা জ্বর এসে গেছে। ঠিক বলিস, চলো এখন চলো। বাংলার অন্যরকমই পাওয়ার বললে হবে না, একদম। চলো এখন ছেলের সাথে দেখা করে নি। এ বাবা, এরা কি কথা বলছে? তার মানে পাদু কিডন্যাপ হয়নি? পাদু কি স্যারের বাড়ি আছে? বলছি পাদুরে আনতে কখন যাবি রে ফুটো? এই তো, হ্যাঁ, আধা ঘন্টা পরে গেলেই হবে। চল চল, এখন ওই স্যারের বাড়ি যাই একটু। তার মানে পাদু কিডন্যাপ হয়নি, এরা সব নাটক করছে। সত্যি রে বাবা রে বাবা, হাগুর বাচ্চা কিরকম নাটক করলো রে, আমরা তো কিচ্ছু বুঝতে পারলাম না। আমি ভাবিছিলাম সিনেমার হিরোইন হব, এখন তো দেখছি এই দুজনই সিনেমার হিরো। এরকম অভিনয় আমি বাপের জন্মে দেখিনি। তা কিসের জন্য করলো এরকম, তাই তো বুঝতে পারলাম না। দেখি কাল নাকি দিদিরই একটু খবরটা দিতে হয়। চলো হাগুদা চলো। চল ভাই ফুটো, সব টাইট করে দেবো সালা। আমার বউ আমার উপর গরম দেয়, হ্যাঁ? আমি কি দেখছি? আমার চোখে তো আমি বিশ্বাস করাতে পারছি না। চলো হাগুদা তাড়াতাড়ি চলো। কি দেখলাম? আমার তো এখন মাথা ঘুরাচ্ছে। এরা যে অভিনয় করলো তখন পাদু কিডন্যাপ হয়ে গেছে, আর এখানে বসে বাংলার পার্টি করছে। খবরটা তো দিদিরে দিতেই হয়। এতদিন ধরে ভেবেছি শুধু আমরাই নাটক করি, এখন যা দেখছি আমাদেরও বাপ আছে। বাবারে বাবা, আমার ব্লাড প্রেশার কিরকম লো হয়ে যাচ্ছে। বাবারে বাবা, কি অভিনয় রে, কি অভিনয়। কে আছে দিদি, হাসছো কেন? একটু পরে আমরা কোটিপতি হয়ে যাব। সত্যি, এতদিন ধরে টাকার জন্য লাফালাফি উড়োড়ি করছি, এখন চোখের সামনে 1 কোটি টাকা, ব্যাগটা নিয়েই পুরো দে দৌড়। শোন, টাকা নিয়ে আমরা কিন্তু আর এখানে ফিরবো না, একদম নিয়ে বুঝেছিস মুম্বাই ট্রেন ধরে একদম কলকাতা চলে যাবো। হ্যাঁ দিদি, কি বলো? মুম্বাই ট্রেন ধরে কলকাতা চলে যাবো মানে? হয় কি বলতে কি বলে ফেলাচ্ছি, এখন বুঝতে পারতেছি না। যেখানে হোক এক জায়গায় চলে যাবো, বুঝতে পারছিস? চলো দিদি চলো। একটু পরে হব কোটিপতি, রাখবো 2-4টে চাকর বাকর, একজন রান্না করবে, একজন হাত পা টিপে দেবে, থাকবো আমরা সুখে কত রে। দরজাটা বন্ধ মনে হচ্ছে। না না, হাওয়ায় আটকে গেছে, এটা ঠেলা দাও। কই, খুলছে না তো? আরে একটু জোরে ঠেলা দাও। কি বাইরের থেকে মনে হচ্ছে দরজা আটকা দিয়েছে কে? না না, আরে হ্যাঁ রে হ্যাঁ, তুই দেখ, ঠেলা দিয়ে দেখ। আসো দেখি, আমি দিচ্ছি।
সত্যি তো যাচ্ছে না তো দিদি? কোন হারামজাদা এই কাজ করলো? উরি বাবারে বাবা, ঠেলালি খুলছে না। কে করলো এরকম? বলছি তখন আমরা যে কথা বলছিলাম তখন আমাদের পাশে এই ঢ্যাবনা ছিল, ঢ্যাবনা শোনেনি তো? হ্যাঁ ঠিক বলেছো, আমার তো মনে হচ্ছে ঢ্যাবনারই কাজ। এই হারামির বাচ্চা ঢ্যাবনা, পোড়াবো কমিনছে, দরজা খোল। শুনছিস কি না হারামজাদা? দরজা খোল রে। খুলবো না রে, কি করবি? আমি জানতাম এইসব ঢ্যাবনার কাজ। ঠিক ধরেছিস। হ্যাঁ আমার সামনে দিয়ে তোরা বেরোয় যাবি আর টাকা ছিনতাই করে নিবি, তা কোনোদিন হতে দেবো না। পোড়ামুখো, তুই দরজা খুলবি না তোর ডিভোর্স দেবো। তুই আমার যা দে তাই দে, আমি দরজা খুলবো না। দেখ রে ঢ্যাবনা, আজকে যদি দরজা না খুলিস জীবন পুরো অন্ধকার হয়ে যাবে। কিসের অন্ধকার রে? কোটি টাকা আমাদের চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, তুই বুঝতে পারছিস না? তোরও দেবানি, দরজা খোল। হ্যাঁ ঢ্যাবনা খোল, দরজা খুললে পারে তোর ভালো জামা কাপড়, ঘড়ি, চশমা, মোবাইল সবকিছু কিনে দেবো। হ্যাঁ আমার দরকার নেই, বলবি কিনা ঢ্যাবনা? না না, আমি চোখের সামনে দিয়ে এত বড় একটা পাপ কাজ হতে দেবো না। ওরে বাবা, অনেক সত্যবতী হয়ে গেছিস যে। জীবনে অনেক পাপ করেছি আর না, এই হাগুদার ফ্যামিলিতে এসে বুঝিস ভালোবাসা কি জিনিস। কেন ঢ্যাবনা, আমি তোর ভালোবাসি না? তুই যে ভালোবাসিস, কেটা বড় ভালোবাসা। বলছি দাদাবাবু দরজাটা একটু খোলো না, অত পিরিত খায় না, খোলো একটু খোলো। বলছি কেমন ধম্বেশালী তুমি, অত পিনিক দিয়ে না, আমি জানি তোমাদের শয়তানি বুদ্ধি। হারামির বাচ্চা, দরজা খুলবি কিনা? এই নির্লজ্জ উলা উঠো মিনছে, গাড়িতে চাপা, লড়িতে চাপা, ট্রেনে চাপা, দরজা খোলে। তুই যাই বলিস বউ, আজকে আমি দরজা খোলার ভিতরে নেই। আজকে যদি দরজা না খুলিস তাহলে যে সময় দরজা খুলবি মনে করবি সে সময় তোর বালি চাপা দেবো। তুই বউ আমরা বালি চাপা দিস, ইট চাপা দিস আর ওই ন্যাপথলিন চাপা দিস। হ্যাঁ আমি দরজা খুলবো না। দেখ রে ঢাবনা, ভালো হচ্ছে না কিন্তু, বুঝতে পারছিস? যদি বাইরে আসি তোর একদিন কি আমার একদিন। যতই যা বলিস দরজা আমি খুলবো না। কত বড় ঢাবনা রে, কত বড় ঢাবনা। ও শালা বোঝে নাকি সংসার কি করে উন্নতি হবে, বোঝে? ওহো, তুই তো বুঝে উল্টোই দিছিস, তাই তো লোকের শয়তানি বজ্জাতি করতে চলেছিস। স্বামী দরজাটা খোলো স্বামী। তুই স্বামী স্বামী বলে আমার আর পাম মারিস না, আমি দরজা খুলবো না। হারামির বাচ্চা, একবার তুই সামনে আয়, তোরে দেখ একদম গরম খুন্তি ছাকা দেবো। তুই আমার আর খুঁজে পালি তো গরম খুন্তি ছাকা দিবি। ওরে আমার বিশাল জোরে হাগা লাগিছে, দরজা খোল। ঘরের ভিতর হেগে দে রে বউ, সত্যি বলছি আমার বিশাল পেট ব্যথা করছে, দরজাটা খোল রে, আমি তো বাথরুমে যাবো। কোনো দরজা খোলাখুলি নেই। ওরে আমারও ভীষণ জোরে হাগু লাগিছে, দরজা খোল রে, দরজা খোল। হ্যাঁ আমিও চলে যাচ্ছি, দরজা এরকম থাকলো। দেখ দরজা খুলবি না তো ভেঙে দেবো। দরজা শাল কাঠের দরজা, অত সহজে ভাঙবে না। খোলে খোলে, আমার হাগু লেগেছে, আমি হঠাৎ করে এখানে হাগু করে দেবানি, দেখছি তোর পরিষ্কার করতে হবে। যতই যা বলো আমি দরজা খোলার ভিতরে নেই। হে পাদু, সত্যি বলছি আমরা কোথাও যাবো না, আমরা শুধু হাগু করতে যাবো। তুই একবার দরজা খোল। এরকম শয়তানিগিরি আমার সামনে দেখাবা না, আমিও শয়তান কম না। ও দিদি টাইম হয়ে যায় তো, এখন কি করি? ভাব না, দরজাটা একটু খোল রে, আমার বিশাল হাগু লাগিয়েছে, খোল একটু খোল। আমার কি চুলকনি হয়েছে যে আমি দরজা খুলবো? ওরা মুখো, তুই মরবি একদিন, মরবি মনে রাখিস। মরবো তো আমি একদিন, সেটা সবাই জানে, কিন্তু মরার আগে একটু ভালো কাজ করে যেতে চাই। এতদিন খারাপ কাজ করেছিস তো, এখন একটু ভালো কাজ করে যেতে চাই। ওরা মুখো মিনছে, তুই দরজা খোল। হ্যাঁ আমি দরজা খুলবো না, বলছি এখানে কিন্তু হেগে দেবো। দে দেবো, হেগে দে। হ্যাঁ আমি জল দেবানি পরে পরিষ্কার করিস কেনে? পোড়া মুখো তোর একবার হাতে পাই তোর নলি টেনে ছিঁড়ে দেবো। এরকম অপদার্থের সঙ্গে দিদি সংসার করো কি করে তুমি? ওহো, আমি তো অপদার্থ, তারা তো ধোয়া তুলসী পাতা। এরকম শয়তান বজ্জাত আমি দেখিনি কোনোদিনও। দেখ তাহলে এখন থেকে দেখ, হারামের বাচ্চা দরজা খোল, 10,000 টাকা দেবানি, তুই 10 লাখ দিলে খুলবো না। এরকম ইমানদার মানুষ আমি জীবনে দেখিনি রে বাবা। মানুষের ভালোবাসায় মানুষ ইমানদার হয়ে যায়। উরি বাবারে বাবা, দুদিনের পরিচয় এখন তাদের জন্য নিজের বড়ি ছেড়ে দিবি? তাদের জন্য আমি জীবন দিয়ে দেবো, আমার কিডনি খুলে দিয়ে দেবো, কি ভাবছিস? দেখলে ঢ্যাবনা, এরকম সুযোগ কিন্তু বারবার পাওয়া যাবে না। চোখের সামনে দিয়ে 1 কোটি গায়েব হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দরজা খোল। খুলবো না তাই খুলবো না। হারামের বাচ্চা, তোরে বালি চাপা দেবই দেবো, কেউ ঠেকাতে পারবে না। ঠিক বলেছিস রে, ঠিক বলেছিস, কিছু একটা জোগাড় বের করতে হবে। বলছি কি জানলা ভেঙে বেরোন যায় না? চলো দেখি দিদি, চেষ্টা করে দেখি, কি মনে হচ্ছে বেরোন যাবে? না তো একটু ঢিলে আছে, দুজন ঝাঁকাঝাঁকি করলে হয়তো খুলবে। তাহলে আর দেরি কিসের, তাড়াতাড়ি চল জানলা খোল। একটা টেস্টার হলে ভালো হতো মনে হচ্ছে। ঠিক বলিস দিদি, দেখো তো কোথাও টেস্টার পাও নাকি? দেখছি রে দেখছি, এখানে তো টেস্টার ফেস্টার দেখছি না। দেখো 1 টাকা 2 টাকার কয়েল হলেই হবে। চোখের সামনে দিয়ে 1 কোটি টাকা বেড়ে যাবে, তা কোনোদিন হতে দেবো না। পেয়েছি রে বোন, পেয়েছি। তাড়াতাড়ি আনো দিদি, তাড়াতাড়ি আনো। মালগুলোর কোনো সারা শব্দ নেই, কি হলো? যা হয় তা হোক, দরজা খোলাখুলির ভিতরে নাই। কতদিন আমার ছেলেটা কিচ্ছু খায় না, আজকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো। ভগবান ওর যেন কিচ্ছু না হয়, ভালোভাবে চলে আসে যেন বাড়িতে। দিদি দিদি, কি হয়েছে রে? কি হয়েছে, মুখ এরকম করছিস কেন? দিদি নিজের চোখে যা দেখলাম, কিছু বিশ্বাস করতে পারছি না। মানে আসার সময় দেখলাম হাগু আর ফুটো গাছের গোড়ায় বসে বাংলা মাল খাচ্ছে। ছেলে হারানোর যন্ত্রণায়, দুঃখের যন্ত্রণায় কি করবে, হয়তো একটা বাংলায় খেয়েছে। হ্যাঁ দিদি, সেটা হলে তো হতো, কিন্তু ওরা হাসছিল যে। কি বলছিস? হ্যাঁ দিদি, তাই দেখে তো আমার ব্রেন শর্ট হয়ে গেল। মানে আমি কিছু বুঝছি না যে। আরো বলছিল কি মাস্টারের বাড়ি যাবে, ওখান থেকে নাকি পাদুরে আনতে যাবে, সেসব কথাবার্তা বলছিল। সে সব তো ঠিক আছে, কিন্তু ওরা হাসছিল, এই ব্যাপারটা আমার মাথায় আসছে না। আমার না দিদি মনে হয় কি, পাদু কিডন্যাপই হয়নি, পাদু মনে হয় ওই স্যারের বাড়ি গিয়ে মানে চুপচাপ বসে আছে। কি বলছিস? হ্যাঁ দিদি, ওরা যা সবকিছু করেছে আমাদের চোখের সামনে সবই নাটক। কি বলছিস? এত অভিনয় ভালো করলো, আমরা ধরতে পারলাম না। তাই তো দিদি, আমি সিনেমা জগতে 3 বছর কাজ করেছি, কিন্তু এত সুন্দর অ্যাক্টিং আমরা কোনোদিন দেখিনি। একদম রিয়েল, কোথাও কোনো সন্দেহ মানে প্রশ্নই ওঠে না। এত ভাগ্য ভালো, আমি বাজার করতে গেছিলাম, আসার সময় দেখলাম। বলছি শোনে শাকচুনি, এখন এসব কথাবার্তা উঠাস না, হ্যাঁ, দিয়ালেরও কান থাকে। পাদু বাড়ি আসুক, পাদুর কাছে জিজ্ঞেস করলে বলবে।
হ্যাঁ দিদি ঠিক বলেছো, আমিও তাই ভেবেছি। আমার তো মনে হয় হাগু আর ফুটো যে কারণেই করুক না কোনো ভালোর জন্যই করেছে। আমার মনে হচ্ছে কি ওই ফুটোর বউরেই বাড়ি থেকে তাড়ানোর জন্যই কাজ করেছে। হ্যাঁ আমারও ঠিক সেরকমই মনে হচ্ছে। যতক্ষণ পাদু বাড়ি না আসে ততক্ষণ কিচ্ছু ক্লিয়ার হবে না। হ্যাঁ একদম। তাই তো ভাবছি পটাপট জমি বিক্রি হয়ে যাচ্ছে, বাড়িওয়ালা পটাপট 2 ঘন্টার ভিতরে টাকা দিয়ে দিচ্ছে, স্যারও সব টাকা দিতে রাজি। ব্যাংকের থেকে টাকা 2 ঘন্টার ভিতরে উঠাই দিচ্ছে। আমি মোটামুটি নিজের বুঝাতে পারছিলাম না যে এত তাড়াতাড়ি মানে মোটামুটি এরা কি করে ম্যানেজ করছে। তাই তো আমিও তো সেটা ভাবিনি। ব্যাংক থেকে এত টাকা উঠাতে গেলে কমসে কম হ্যাঁ 1 দিন 2 দিনের সময় তো লাগবেই। ঠিক বলেছো দিদি। তারপরে উপর থেকে ওরা টাকা ফিক্স করে রেখেছে, সেগুলো ক্যান্সেল করার জন্য ফর্ম দিতে হবে, অ্যাপ্লিকেশন দিতে হবে, কত কিছু, তাই কি না? হ্যাঁ একদম দিদি। হ্যাঁ এত কিছু তো আমরা ভাবিনি। ও যা করছে হয়তো ভালোর জন্যই করছে, পরে জানা যাবে বুঝেছিস। হ্যাঁ আপাতত এই কথাটা এখানেই চাপা দেবে বুঝেছিস, আর কাউকে বলার দরকার নেই। ঠিক বলেছ। এইসব কথা যদি ওই ঝুমা ফুমা শোনে না, তাহলে তো আরো উপর থেকে গেড়ে বসবে মোটামুটি। বাড়ি ছাড়া তো দূরের কথা, আমাদের পুরো মাথা কপাল এক করে খাবে। ঠিক বলেছিস ঠিক বলেছিস। হ্যাঁ কাজ কর, ওই মাছ এনেছিস তো? হ্যাঁ দিদি, কাতলা মাছ এনেছি, আর ওই 1 কেজি পোলট্রির মুরগি এনেছি। এক কাজ কর, ওগুলো ভালো করে ধুয়ে নিয়ে আয়, আমি ততক্ষণে রান্না উঠিয়ে দিই। ঠিক আছে দিদি ঠিক আছে। যে যাই করুক না কেন আমরা সৎ পথে চলবো, তাই কিনা? হ্যাঁ দিদি ঠিক বলেছ। যা যা যা, দেরি করিস না। পাদু আসার আগেই সব রান্নাবান্না করে কমপ্লিট করে রেখে দেবো। আরে দিদি তুমি টেনশন করো না। হ্যাঁ এখন আর কোনো টেনশন নেই, পাদু ওখানে বিন্দাসই আছে, মনে হচ্ছে খাওয়া দাওয়া একদম জমিয়ে খাচ্ছে। যতই হোক আমাদের হাতের একটু ভালো মন্দ রান্না করে খাইয়ে দিই। ঠিক আছে দিদি, আমি সব ধুয়ে নিয়ে আসছি। যাক বাবা, পাদুর কিছু হয়নি তো সেটাই অনেক। ফুটো আর হাগু যখন দুজনে মিলে কাজটা করছে তাহলে ভালোর জন্যই করবে। যাই দেখি তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে ফেলি। বলছি কি ফুটো, ওরা এখানে আসবে সেই কথাই বলেছে না? হ্যাঁ স্যার, এখানে লোকেশন পাঠাইছে, আমি মোবাইল দেখে দেখে এইখানেই আইছি। বলছি ফুটো, ঠিকঠাক দেখেছিস তো, কোনো ভুল হয়নি তো? আরে কি যে বলো হাগুদা, আমি হচ্ছে মোবাইলের জিনিয়াস, কোথায় কি আছে সব জানি। তো এখন আসছে না, আধা ঘন্টা বলে এখনো 40 মিনিট হয়ে গেল, এখন আসছে না। ওই স্যার একটু ফেসিয়াল মেশিয়াল করবে তো স্যার, একটু সময় লাগবে তো। কি বলছিস? হ্যাঁ পাদু ভাই আবার এখন ফর্মে আছে না, একটু ফেসিয়াল না করে আসে নাকি? তাই নাকি? তা যা বলিস তা বলিস, পাদু প্ল্যানটা যা করেছে না একদম মাইন্ড ব্লোয়িং। সবই করেছে এই ফুটোর জন্য। তাই তো দেখছি ফুটোর বউকে তাড়ানোর জন্য যা প্ল্যান করেছে না, একদম মানে অসাধারণ। আমার এই শেফালিরে তাড়ানোর জন্য তো পাদু একদম পুরো ফুল সাপোর্ট করিছে। বলছি ফুটো আর হাগু, তোমরা মন দিয়ে শোনো, পাদুর মাথায় যা বুদ্ধি বুঝিস, ওরে যেরকম সেরকম স্কুলে ভর্তি করলে হবে না বুঝিস, এরপর একটা আর্ট কলেজে ভর্তি করো। হ্যাঁ স্যার, আপনি যেটা বলবেন স্যার সেটাই করবো আমরা। হ্যাঁ স্যার ঠিক বলেছেন স্যার। ওই তো আসছে মনে হচ্ছে পাদু। হ্যাঁ তাই তো। বলছি ব্যাগটা কোথায় ভাই? তোমার পিছনে দেখো, ওই একটা রডের সাথে বাঁধায় রাখিছি। দাঁড়া দাঁড়া, পাদুরে আগে আসতে দে। বলছি আপনারা কি সেই পাদুর বাড়ির লোক? হ্যাঁ গো হ্যাঁ, আপনি কে? আমি হচ্ছে পাঁচু ডন। মারবো তোমায় ঠন ঠন। দেখি একটু সাইড দাও, আমার ভাইপোর সাথে আমরা একটু কোলাকুলি করতে দাও। নো নো নো, আগে 1 কোটি, হ্যাঁ তারপরে ভাইপো। হাইছে হাইছে পাচুদা, আর নাটক করার দরকার নেই। আরে পাদু বাবা, এই বললে তো হবে না। হ্যাঁ, আমার পার্টটা আমার ভালো করে করতে দাও, একটু অরিজিনাল কিডন্যাপারের মতন আমি অ্যাক্টিং করি। আর আমিও 2-4টে ঘুষি তোমার থুতনায় মারি। হে কি বলছো তুমি? বলছি কি, পাদুরি ঠিকঠাক খেতে দিয়েছিলে তো? কি যে বলো, 3 বেলা চিকেন রোস্ট, লেগ পিস, আর কত কি। আর বলো না ফুটোদা, বিশাল যত্ন করিছে, সকালে বিকালে মোটামুটি জামাই আদর করিছে। আয় বাবা, তুই ওখানে আছিস কেন, আমার কোলে আয়। আরে বাবা তুমি খালি খালি টেনশন নিচ্ছ, আমি একদম বিন্দাস ছিলাম। ফুটো কাকা আমার দেখাইছেন আমি কিরকম বিন্দাস ছিলাম। বলছি বাবা, তুই এরকম অ্যাক্টিং করবি তাকে বলে দিলি হয় না? আগের থেকে যদি বলে দিতাম তাহলে তুমি কি থতি থতি কান্না করতে, আর নাটক করে কান্না করলে অটোমেটিক ধরা বলে যেতে, বুঝতে পারি তো? তা ঠিক বলেছিস। যা কিছু করেছি ফুটো কাকার জন্য করেছি, ফুটো কাকার বউরে বাড়ির থেকে বের করার জন্য করেছি। সত্যি পাদুদার মাথায় যা বুদ্ধি না, বলে বোঝানো যাবে না। বলছি পাদু, কাজ বাজ করার আগে একটু সিগন্যাল দিয়ে করো, এমনিতে আমি ব্লাড প্রেশারের রুগী, আর এইসব কথাবার্তা শুনলে আমার একটু টেনশন বেড়ে যায়। বলছি স্যার কোনো সময় টেনশন নেবে না, পাদু যেখানে আছে না সেখানে কোনো টেনশন নেই। 2-4 দিনে পাদু ভাইপোর কাছ থেকে যা যা টেকনিক শিখলাম না, জীবনে এখন অনেক টাকা ইনকাম করতে পারবো। কি কি শিখালো? এই যে লোকেরা কি করে কিডন্যাপ করতে হয় শিখে গেলাম। আর কি শিখিছো? টাকের দুশ্মন তেল বানানো অর্ধেক শিখে গেছি প্রায়। ও বাবা তাই নাকি? হ্যাঁ, ফাজলিমি কি করে করতে হয়, কি করে মানুষকে টাইট করতে হয়, সব কিছু শিখে ফেলাইছি। মোটামুটি এত কিছু শিখেছি, 15-20 হাজার টাকার খরচ করলেও শিখতাম না। তাহলে তো মোটামুটি তোমার লাভই হয়েছে। খালি লাভ হয়েছে? লাভের কথা ছাড়ো, এখন আমার এই 10,000 টাকা দাও। এই কয়দিনই যত মালপত্র ওদের খাওয়াইছি, 2-4 হাজার টাকা খরচা হয়ে গেছে। বলছি কি বাবা, এই 5,000 10,000 টাকা দিয়ে দাও, অনেক কষ্ট করেছে আর আমাদের জন্য অনেক কিছু করেছে। হ্যাঁ দিচ্ছে ফুটো দিয়ে দিচ্ছে। বলছি কি, ওই 10,000 টাকা কিন্তু আমি হাতে নেবো না, আমার অ্যাটাসির দরকার, অ্যাটাসি। ও বাবা তাই নাকি? দাঁড়াও আনছি তোমার অ্যাটাচি। অ্যাটাসি না হলে কিন্তু আমি পাদুরি জাতি দেবো না। দিচ্ছি দাঁড়াও, তো ব্যস্ত হয়ে না। তোমরা কিডন্যাপ করতেছি, কি মজালে বাবা। বলছি কি পাচু, তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, আমার বাড়ির কোনো ঠিক ঠিকানা নাই, যে জায়গায় কাজ পাই সেইখানে থাকি যাই। এখন এই একটা হোটেলে কাজ করতেছি তো, তাই সেই হোটেলে কাজ করতেছি, ওখানেই থাকতেছি, বুঝতে পারিস? তা বলছি তার রান্না বান্না কেমন পারো? হ্যাঁ একদম কাঁপাইয়ে দিই।
হ্যাঁ স্যার, খুব ভালোই রান্না করে। ভালো রান্না করে, কিন্তু এই ঘন ঘন আমার খালি পারে হাগা আসে। এই 2 দিনই কোনো কিছুতে সমস্যা হয়নি, খালি একটু হাগার সমস্যা হয়েছে। হ্যাঁ, ওই পাদুদা বলিছে দিনের বেলা বাড়ি থেকে বেরোন যাবে না, এখন হাগু আসলে ওই চাপে রাখতে হচ্ছিল। বাবা, একটা চিত্র তো খুব ভালো আছে। এই নাও অ্যাটাচি ধরো, অ্যাটাচিতে পুরো 1 কোটি টাকা আছে। হ্যাঁ, বলো কি? হ্যাঁ ঠিক বলিছি। আর তোমার বউর জন্য একটা জামদানি শাড়ি আছে। হুই শালা, কি বলো? বলছি কি, এরপর তো যত কিডন্যাপিং কেস হবে বুঝতে পারছি, সব আমার দেবা। বলছি কি আমার বউটি কিডন্যাপ করতে হবে, করতে পারবা? ও না পারার কি হলো, পাদু ভাইপো যদি আমার সাথে থাকে, হ্যাঁ আমি তোমারও কিডন্যাপ করে দিতে পারি। দেখি তো বলে কি। ঠিকই বলিছে, পাদু যা যা অ্যাকশন শিখাইছে না, মোটামুটি সারা জীবনে ভোলা যাবে না। দাও দেখি, শ্মশান মানে আমার হাতে অ্যাড্রেসটা তুলে দাও। নাও ধরো। তাহলে কাকারা আমি চললাম। আসো তাহলে, আর কোনো অনুষ্ঠানে রান্না করতে হলে তোমার ডাক পানি কিন্তু। হ্যাঁ একদম স্যার, একদিন আগে বলবেন স্যার। ওই মোটামুটি মালিকটা একটু খচ্চর আছে তো, ওর কাছ থেকে একটু বাহানা বুহানো নিয়ে একটু ছুটি মারতে হবে। ওই সঙ্গে সঙ্গে বলি কিন্তু হবে না, একদিন আগে বলতে হবে। বলছি আসতে হবে না পাচুদা, তোমার কাজে পরে এমনিতেই ডাক পানি। আরে ভাইপো, তুই যখনই ডাকবি আমি সব কাজ ফেলে দিয়ে চলে আসবো। তোর কাছ থেকে যত জিনিস শিখেছি, আমার জীবনে এখন আর টাকা পয়সার অভাব হবে না মনে হচ্ছে। তা তোমার অনেক অনেক ধন্যবাদ আমার ছেলেটার এত যত্ন করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ বাবা, তুমি আবার ইংলিশও ভালো নাকি? আই এম গোয়িং। ওরে বাবা, এই তো দাঁত ভাঙা ইংলিশ। আমি এখন বাড়ির দিকে যাই, বুঝতে পারিস? ওদিকে আমার মালিকটা ছেঁচড়া মালিক, হ্যাঁ কেচর কেচর করবে না। আর উপরে থেকে কাল তোমার বউ আসবে, ঘর ঘর একটু পরিষ্কার না করলি পারে, আর সেখানে বেলন দিয়ে বাড়ি দেয়। বলছি কি, তুমি কি তোমার বউরি ভয় পাও? না না, আমি ভয় পাইনি, কি একটু সম্মান করি, সম্মান। ভাই পাই বললে হবে না। এই বেচারি এইসব কথা কেউ বলে? মান সম্মানের ব্যাপার না। ঠিক আছে, আমি এখন আসি তাহলে। হ্যাঁ ভালো থেকো। বলছি পাচু কাকা ভালো থেকো, তোমার ডাক পানি কদিন পরে। ঠিক আছে ভাইপো, ঠিক আছে। তাহলে 1 কোটি টাকা নিয়ে যাচ্ছি। বাবা, শরীর একদম গরম বেড়ে গেছে। বাক্সের ভিতরে কিছু থাকুক না থাকুক, বাক্সটা তো ভালো আছে। বলছি কি পাদু ভাইপো, তাড়াতাড়ি বাড়ির দিক চল, ওদিকে রান্না বান্না হয়ে গেছে, যাই গরম গরম খেয়ে নিবি। তা পাদু, পার্টি কবে দেবা? হ্যাঁ স্যার দেবো স্যার, এই ফুটো কাকার বউ চলে গেলে বিশাল বড় পার্টি দেবো। ঠিক আছে। হ্যাঁ স্যার, আমার বউ যদি চলে যায় না স্যার, হ্যাঁ একদম বিরাট পার্টি দেবো স্যার, শুধু বাংলা আর বাংলা, চারিদিকে শুধু বাংলা। এই তোমার বাংলা ফাংলা আমি খাবো না। আরে স্যার ঠিক আছে, আপনার জন্য ওই বিদেশি মাল আনবানি। হ্যাঁ বাড়ি তো আছে, এখন বাড়ি ছেড়ে দিচ্ছি তো। ভালো করতেছো, বাড়ি ছেড়ে দিচ্ছ, টাকা পয়সা নিয়ে আবার সব ফিক্স করে দাও। তা স্যার তাহলে বাড়ির দিক চলেন। না না, আবার একটা স্কুলে মিটিং আছে বুঝিস, আমি এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি, তোমরা এদিক দিয়ে চলে যাবে, এদিক দিয়ে গেলে আমার শর্টকাটে হবে। ঠিক আছে স্যার, এখান পর্যন্ত আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে ধন্যবাদের কি, চলো ঠিক আছে। স্যার আসি তাহলে। কালকের থেকে সময় মতন স্কুলে চলে আসিস পাদু। একদম স্যার। স্যার কালকে কিন্তু আমি পড়া বলতে পারবো না, কিন্তু তখন স্যার মারবেন না কিন্তু। তুই স্কুলে আয়, তোরে দেখাচ্ছি। স্যার কদিন ভালো ভালো খাইয়ে শরীরের জবড়ি জমে গেছে, কালকে স্যার পড়া পারবো না, কিন্তু আগে তো বলে দিলাম। পড়া না পারলি দেখিস কেন মেয়েদের স্কুলের সামনে কান ধরে করে দাঁড় করা, মানে দেখিস কেন কেমন লাগে। বলছি কি দিদি, কোন দিকে যাবো খুঁজতে? আগে সোজাসুজি চল তো, তারপর লোকজনে জিজ্ঞেস করে করে সামনের দিকে গেলে হবে, এমনিতেই দেরি হয়ে গেছে ঢ্যাবনার জন্য। আজকে যদি টাকা না পাই, ঢ্যাবনারে পুরো একদম বালি চাপা দেবো। চলো দিদি তাড়াতাড়ি চলো। দেখ তো ঝুমা, কারোর স্কুটি পাওয়া যায় নাকি, না একটা টোটো পাওয়া যায় নাকি? টোটো ভাড়া করে ঘুরলি পারে হবে, এই হাঁটে হেঁটে ধরা যাবে না। ঠিক বলিস দিদি, ওই সামনে একটা টোটো দেখা যাচ্ছে, টোটোওয়ালার দাঁড় করাই। টোটোর থেকে স্কুটি পালি ভালো হয়, এদিক ওদিক ঘুরতে ভারী সুবিধা হবে। আজকে দেখাবো খেলা।